সবাইকে আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব যে গ্রাইন্ডার মেশিন নিয়ে। আজকে গ্রাইন্ডার মেশিনে কি কি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, গ্রাইন্ডার মেশিন কত প্রকার তা ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে। বিশেষ করে যারা পাইপ ফিটার আছেন, পাইপ ফিটারের ইন্টারভিউ কিন্তু গ্রাইন্ডার মেশিন নিয়েও হয়ে থাকে। এবং পাশাপাশি যারা গ্রাইন্ডিং মেনে যান, তো অনেকেই কিন্তু শুধু গ্রাইন্ডিং মেনে আপনারা যান, শুধু গ্রাইন্ডিং মেনেরা কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে গ্রাইন্ডিং মেশিন কত প্রকার এবং গ্রাইন্ডিং মেশিন কিভাবে কাজ করে সম্পূর্ণ আমরা দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে দেখতেছেন আমার পাশে এই যে গ্রাইন্ডিং মেশিনগুলো। তো গ্রাইন্ডিং মেশিন আপনাকে প্রথমেই ইন্টারভিউতে যে প্রশ্নটা করবে, ইন্টারভিউ প্রশ্ন, প্রথমে আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে গ্রাইন্ডিং মেশিন কত প্রকার। তো প্রথমে আপনাকে বুঝতে হবে গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা কি আগে বুঝবেন, বোঝার পরে আনসার দিবেন। ইন্টারভিউতে তাড়াহুড়া করবেন না, নর্মাল থাকবেন। তো গ্রাইন্ডিং মেশিন কত প্রকার? গ্রাইন্ডিং মেশিন 4 প্রকার হয়ে থাকে। 4 প্রকারের মধ্যে আপনার, যেমন আপনার এই একটা গ্রাইন্ডার মেশিন আছে, অ্যাঙ্গেল গ্রাইন্ডার বলে থাকে, ঠিক আছে? তো অ্যাঙ্গেল গ্রাইন্ডার বলে থাকে। তারপরে এই যেমন এই একটা গ্রাইন্ডার মেশিন আছে, এটাকে কেউ কেউ আবার বেঞ্চ গ্রাইন্ডারও বলে। তো বেঞ্চ গ্রাইন্ডার মেশিন কিন্তু আরেক রকম আছে, এই যে দেখেন আমি পিকচার দিয়ে দিলাম। তো এটাকেও বলে বেঞ্চ গ্রাইন্ডার, মতলব হচ্ছে যেটা বসে থাকে আর কি, যেটাকে এক জায়গায় রেখে গ্রাইন্ডিং করে, ওইটাকে বলা হয় বেঞ্চ গ্রাইন্ডার। তো দেখেন এই যে আমি পিকচার দিয়ে দিচ্ছি, এটা দেখতে ঠিক এরকম হয়। তারপর আপনার এই যে পেন্সিল গ্রাইন্ডার, তো পেন্সিল গ্রাইন্ডারটা দিয়ে আমার সাইডে কাজ চলতেছে অলরেডি এখন, তাই দেখাইতে পারলাম না। তো এই যে দেখেন পেন্সিল গ্রাইন্ডার দেখতে ঠিক এরকম হয়। এই যে দেখেন এই যে কাজ চলতেছে এখানে, পাইপিংয়ে এই যে গ্রাইন্ডিং মারতেছে। পেন্সিল গ্রাইন্ডারের কাজ কিন্তু পাইপের ভিতরে গ্রাইন্ডিং করে, ঠিক আছে? তারপর আছে আপনার স্টার গ্রাইন্ডার। তো গ্রাইন্ডার মেশিন হলো আপনার মোট 4 প্রকার। এখন আপনাকে প্রশ্ন করবে, নেক্সট প্রশ্ন, গ্রাইন্ডার মেশিন সাইজ কি, গ্রাইন্ডার মেশিনের কি কি সাইজ। তখন আপনি বলতে পারেন, এই যে দেখেন আমার এই যে একটা, এটা হলো AG4। তারপর আপনি বলতে পারেন যে সাইজ AG4, AG5, AG7, AG9। তো এরকম ভাবে বলবেন AG4, AG5, AG7, AG9। এখন আপনাকে প্রশ্ন করবে যে AG শব্দের অর্থ কি, AG কেন বলা হয়। তো AG শব্দের অর্থ হচ্ছে আপনার এই যে এ দিয়া অ্যাঙ্গেল, জি দিয়া গ্রাইন্ডার মেশিন, ঠিক আছে? অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন, এটা হলো AG শব্দের অর্থ। তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহ দেখুন। আজকের পর আপনার আর ভিডিও দেখতে হবে না। যারা পাইপ ফিটার আছেন, যারা গ্রাইন্ডিং মেনে যাবেন, গ্রাইন্ডিং মেন আছেন, আপনাদের জন্য স্পেশালি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে আপনাকে প্রশ্ন করবে এই যে গ্রাইন্ডিং মেশিন কিভাবে চলে বা ডিস্কগুলো কিভাবে ব্যবহার করে তা দেখানোর জন্য। তো তা আমরা এখন আপনাকে সাইডে নিয়ে দেখাবো। তার আগে এই যে ডিস্ক নিয়ে একটা আলোচনা করি। বিশেষ করে আমরা যারা পাইপিং এর ক্ষেত্রে কাজ করি, আমাদের কিন্তু এই যে ডিস্কগুলো দেখতেছেন, গ্রাইন্ডিং করার জন্য আমরা 5 থেকে 6 mm এর যে ডিস্ক আসে সেটা ইউজ করি গ্রাইন্ডিং করার জন্য। এবং আমরা 1 mm এর ডিস্ক ইউজ করি, যে দেখেন 1 mm, এই 1 mm এর ডিস্ক ইউজ করি কাটিং করার জন্য। কাটিং করার জন্য 1 থেকে 3 mm এর ডিস্ক। খুব মনোযোগ সহ দেখুন, কাটিং এর ক্ষেত্রে 1 mm এর ডিস্কও ইউজ হয়, আবার 3 mm এর ডিস্কও ইউজ হয়। কাটিং এর ক্ষেত্রে 1 থেকে 3 mm দিয়ে আপনারা কাটতে পারবেন। আর পাইপ গ্রাইন্ডিং করার জন্য 5 থেকে 6 mm এর যে গ্রাইন্ডিং ডিস্কটা আছে, সেই গ্রাইন্ডিং ডিস্ক 5 থেকে 6 mm এর ডিস্ক দিয়ে আপনারা গ্রাইন্ডিং করবেন। এবং এই যে এই কাটারটার জন্য, এই যে চিপসা কাটার দেখতেছেন এখানে আমার সাথে, এই যে চিপসা কাটার বড় মেশিন, এই যে চিপসা কাটার জন্য এই ডিস্কগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এই ডিস্ক ইউজ করে থাকি, এটা পাইপিং এর ক্ষেত্রে অ্যাভেলেবেল, এগুলো ইউজ হয়। যারা গ্রাইন্ডিং ম্যানেজার আপনাদের এইগুলো ইউজ করবেন বেশিরভাগ। আর এটা দেখতেছেন, এটাকে অনেকে কাপ সিস্টেম বলে, কাপ ব্রুশ বলে, আর অনেকে বফিং বলে, তো অনেকে কাপ ব্রুশ বলে। তো এটা দিয়ে সেটা আপনার গ্রাইন্ডিং এ লাগাইয়া পাইপের যে রং বা যদি জং ধরে যায়, বেশি ময়লা হয়ে যায়, তো এটা লাগাই কিন্তু পরিষ্কার করে ফেলেন পাইপ দ্বারা, মানে পরিষ্কারের ক্ষেত্রে এটা কাজে আসে। তারপরে এই যে দেখতেছেন বফিং ডিস্ক, এই যে এটা বফিং করার জন্য এই যে আমার গ্রাইন্ডার মেশিন অলরেডি লাগাইল আছে। এটাও পাইপের রঙের ক্ষেত্রে বা
পাইপের পেন্ট উঠানোর ক্ষেত্রে বা অন্য জং ক্ষেত্রে বা হালকা পাতলা যদি আপনি এটাতে বেবেলও মারা যায়, বেবেলও কাটে, তো আপনি ইউজ করতে পারেন। অনেকে বেবেলও ইউজ করে, আবার অনেকে পাইপ পরিষ্কারের ক্ষেত্রে বেশি ইউজ করে। এটা কিন্তু একদম স্মুথলি পরিষ্কার হয়ে যায় একদম সাইক্লিক ভাবে। তো এই হলো ডিস্ক গুলা। এই ডিস্ক গুলা আমরা ইউজ করে থাকি অ্যাভেলেবেল। তো যারা পাইপিং এ কাজ করবেন আপনাদের এই ডিস্ক গুলোই আসবে। তো অন্য ডিস্ক অনেক প্রকারের ডিস্ক আছে, তো অন্য ডিস্ক আমাদের পাইপিং এর ক্ষেত্রে এরকম ইউজ হয় না। অ্যাভেলেবেল যেটা ইউজ হয় বেসিক, আমি কিন্তু সেটা নিয়েই আলোচনা করতেছি। তো যারা ভিডিওটা দেখতেছেন একটু বুঝবেন, আমি যেটা বেসিক ইউজ হয় সেটাই বলতেছি, কারণ সবগুলো দেখানো যাবে না এবং ভিডিও লম্বা হয়ে যাবে অনেক। তো ভিডিওটা ধৈর্য সহ দেখুন এবং এই গ্রাইন্ডিং ডিশটা চালিয়ে দেখাতে হবে কিভাবে চালাবেন। তো আমি সাইডে আপনাদেরকে এখন দেখাচ্ছি সুইচ কিভাবে চালাবেন, গ্রাইন্ডিং মেশিন চালাতে হলে কি কি পড়তে হয় এবং ডিস্কটা কিভাবে চেঞ্জ করবেন, কোথা থেকে কি, আমি সম্পূর্ণ এখন সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা আমরা সাইডে নিয়ে শুরু করতেছি এখন। এই যে এখন দেখেন আমরা কাটিংটা কিভাবে করি তা কিন্তু এখন শেয়ার করবো। এই যে কাটিং করার সময় অবশ্যই এই যে ফেসিলটা পেনবেন, ফেসিলটা দেখেন, এই যে এই ফেসিলটা পেনতে হবে কাটিং করার সময় অবশ্যই। তো হাতে গ্লোভস লাগাতে হবে এবং এই যে গ্রাইন্ডিং মেশিনের এই যে দেখেন হ্যান্ডেল লাগাতে হবে এবং মেশিন চলবো। তো কাটিং এর যে প্রসেসটা আছে, এদিকে আসেন, বসেন। কাটিং এর যে প্রসেসটা এটা দেখেন, আপনি যে কোনো পাইপ কাটার সময় কিন্তু একটা মার্ক দিতে হবে, মার্কিং দিয়ে সেটা মার্কিং অনুযায়ী কাটিং একটা প্রসেসটা দেন, এদিকে নিচে করেন। এই যে প্রসেস কাটেন, এই ওকে, এটা হলো কাটিং এর প্রসেস। ওকে থামেন। এইভাবে এদিকে দেন, এইভাবে কিন্তু পাইপ কাটবেন। এখন গ্রাইন্ডিং মেশিনের ডিশটা কিভাবে চেঞ্জ করবেন, এদিকে আসেন, নিয়ে আসেন। ডিশ চেঞ্জ করার জন্য এই যে পিছনে একটা গাট আছে, তো অবশ্যই পাওয়ারটা খুলে নেবেন, পাওয়ারটা খুলে নিতে হবে। পাওয়ারটা খুলে এই যে পিছনে একটা গাট আছে, এই যে এই গাটটা, এই গাটের মাঝে চাপ দিয়ে এই যে চাবি দেন, চাবি দিয়ে ডিশটা চেঞ্জ করে দেখাবে। গ্রাইন্ডিং মেশিনের ডিশ এই যে দেখেন, এই এন দেন, হ্যাঁ কাছে কাছে দেন, এই যে ডিশ এই যে খুলে ফেলছে, এই দেখেন খুলে গেছে অলরেডি। ওকে, এখন এই যে বফিং ডিশ বা এটা তো আমরা এখন একটা গ্রাইন্ডিং করে দেখাবো। এই বফিং ডিশ দিয়েও গ্রাইন্ডার করা যায়, সমস্যা নাই। গ্রাইন্ডিং ডিশও আছে, আমরা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে। এই যে ডিশটা এভাবে লাগাবেন, দেখেন কিভাবে লাগাইতেছে। এই যে দেখেন, এই যে ডিশের উপরে যে কভারটা, এটা দিয়ে এভাবে লাগাবেন, লাগান। এই যে হ্যাঁ, এই যে এখন এভাবে টাইট করে নেবেন, বা চাবিটা টাইট করতে পারবেন না, হাতও টাইট হয়ে যাবে। ওকে, একটু প্রসেসটা দেখেন। এখন পাওয়ার লাগাবেন, পাওয়ার লাগানোর পর এখন এই যে এই পজিশনে, এই যে পজিশনটা, এই যে দেখছেন পজিশনটা, এই পজিশনে বৈশা মারেন, গ্রাইন্ডিং গ্রাইন্ডিং করেন, একটু পাইপটা গ্রাইন্ডিং করেন। এই যে হ্যাঁ, দাঁড়ান, জানেন, জুম করেন। ওকে, এই পজিশনে এদিকে দেন, এই পজিশনে আপনি করেন, বসেন। এই যে যে পজিশনে মারছে এই পজিশনে করবেন গ্রাইন্ডিং। আপনি মনে করেন যে যেমন এই পেন্ডারে যে একটা গ্রাইন্ডিং করছে, এই যে একটা দেখেন, এটা হচ্ছে গ্রাইন্ডিং মারার পজিশন। আর একটু আগে দেখালাম কাটিং এর পজিশন। এখন দেখাবো পাইপে যে ভেবেল মারে, পাইপে ভেবেল মারে না, এই যে আমরা যে ভেবেল মারি পাইপে 37.5 ডিগ্রিতে যে ভেবেল মারি বাট জয়েনের জন্য, কিভাবে ভেবেল মারবে তা এখন দেখাবো। আর ভেবেল যারা না মারতে পারেন, ভেবেল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কিভাবে ভেবেল মারবেন। ওকে, ভেবেলটা মেরে দেখেন অবশ্যই। এই দেখেন, তবে লম্বা টানবেন, একটু কাছারে নেন। এই যে দেখেন অলরেডি কিন্তু বেবেল হয়ে গেছে। তো বেবেল মারার পজিশনটা দেখছেন তো। তো বেবেল মারার আরেকটা পজিশন আছে, এভাবে মারবেন। বেবেল মারার মূল পজিশন, এটা হলো বেবেল মারার মূল পজিশন। এই গ্রাইন্ডিং হাত, এই যে মেশিন হাতে নিয়েছেন, চালু করছেন, এই পজিশনে বসবেন, এই চালু হয়েছে, এইভাবে হয়ে যাচ্ছে। তারপরে এভাবে কাটিয়ে নেবেন, তারপরে এভাবে এই দেখেন, এদিকে আছেন, জুম করেন। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু বেবেল। তো বেবেল কত ডিগ্রিতে মারবেন বা এটা কিভাবে মার্কিং করবেন, আমার দিকে দেখেন, এটা কিভাবে মার্কিং করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। তো এই ছিল গ্রাইন্ডিং মেশিন নিয়ে
আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন যারা পাইপ ফিটার আছে ওনাদের সাথে আমাদের চ্যানেলটা পরিচয় করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।